চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ নেভি মানে নৌবাহিনী বেসামরিক খাতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল। এটার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। সকলেই অলরেডি জানেন, অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন। আগামী 23 তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন অনেকের একটা ধারণা, অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই এটা কি সরকারি চাকরি কিনা, অনেকে জিজ্ঞেস করছেন। তাদের জন্য বলবো, জি ভাই, এটা সরকারি চাকরি, বেসামরিক হলো এটা কোনো প্রবলেম নাই, এটা সরকারি চাকরি। আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন। এখন যারা প্রশ্ন করছেন যে ভাই পরীক্ষা কী ধরনের হবে, পরীক্ষা হবে এমসিকিউ। আবারও বলে দেই, পরীক্ষা হবে এমসিকিউ। এই যে ফায়ারম্যান পদ রয়েছে, এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে, সেটা কীভাবে পাবেন, কতটুকু কমন উপযোগ হবে। আর একটা বিষয়বস্তু হলো, যারা পরীক্ষার্থী রয়েছেন তারা পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন এবং পরীক্ষার বিষয়গুলি, সকল বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। গুরুত্বপূর্ণ তথ্যবলী, বিষয়বলী এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। বাংলাদেশ নৌবাহিনী, এটা কিন্তু সরকারি চাকরি। আবারও বলে দেয়, ফায়ারম্যান পদের কিন্তু পরীক্ষা আগামী 23 তারিখ হতে যাচ্ছে। অলরেডি আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করছেন। পরীক্ষা কিন্তু 1 ঘন্টা ব্যাপিক। আবারও বলে দেয়, পরীক্ষা কিন্তু হবে 1 ঘন্টা ব্যাপিক এবং সম্পূর্ণভাবে বলে দেয় পরীক্ষা কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে। অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছেন যে লিখিত পরীক্ষা হবে কি না, তাদের জন্য বলে দিতে চাই, পরীক্ষা সম্পূর্ণভাবে এমসিকিউ পরীক্ষা হবে ফায়ারম্যান পদের। এই পদের জন্য পরীক্ষার প্রিপারেশন, প্রস্তুতির জন্য একটা সংক্ষিপ্ত আকারে একটা সাজেশন রয়েছে। যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের যদি এই সাজেশনটা প্রয়োজন হয়, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন 019945736003, ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার রয়েছে, বাংলা লিঙ্ক নাম্বার। এই নাম্বারে কিন্তু আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। মেসেজ করলে আপনারা সাজেশনটা পেয়ে যাবেন। আর একটা বিষয়বস্তু হলো, এই যে অ্যাডমিট কার্ড যেটা আপনারা ডাউনলোড করছেন, এই একই অ্যাডমিট কার্ড দিয়ে এমসিকিউ, লিখিত এবং মৌখিক তিনটাই কিন্তু পরীক্ষা দিতে হবে। সেই কারণে আপনাদের বলবো যে অ্যাডমিট কার্ডগুলা আপনি 3 থেকে 4টা প্রিন্ট কপি করে রাখবেন, কারণ অ্যাডমিট কার্ড হারিয়ে গেলে কিন্তু পরবর্তীতে পরীক্ষা দিতে পারবেন না। সেই কারণে আপনাদের বললাম যে এমসিকিউ, লিখিত, মৌখিক পরীক্ষা আর 3টা পরীক্ষায় কিন্তু এই অ্যাডমিট কার্ড দিয়ে আপনাদের দিতে হবে। তাই ওইভাবে প্রিপারেশন, প্রস্তুতি আপনারা অ্যাডমিট কার্ডগুলো আলাদা করে প্রিন্ট করে আলাদা করে রেখে দেবেন। এখন পরীক্ষার হলে শুধু অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন, আর কিছু প্রয়োজন নাই। আর পরীক্ষা এমসিকিউ হবে। পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো প্রার্থী বা পরীক্ষার্থী যদি পরীক্ষার হলে যান, সেক্ষেত্রে আপনারা কিন্তু সেই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না। তাই আপনারা হাতে যথেষ্ট পরিমাণ সময় নিয়ে আপনারা কিন্তু পরীক্ষার হলে যাবেন। আবারও বলে দেই, আপনারা হাতে যথেষ্ট পরিমাণ সময় নিয়ে তারপর কিন্তু পরীক্ষার হলে যাবেন। আর পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত পরীক্ষার হলে থাকতে হবে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু কেউ বের হতে পারবেন না। আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন। আর অবশ্যই অ্যাডমিট কার্ড হাতে নিয়ে যাবেন। পরীক্ষার হল থেকে মানে যখন বাসা থেকে বের হবেন, দেখবেন হাতে অ্যাডমিট কার্ডটা আছে কিনা। অ্যান্ড আপনারা হাতে যথেষ্ট পরিমাণ সময় নিয়ে বেরোবেন। আর পড়াশোনা করে তো যেতেই হবে ভাই, এছাড়া কোনো বিকল্প নাই। প্রচুর পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে, এমসিকিউ পরীক্ষা হবে, তাই পড়াশোনার বিকল্প কিন্তু নাই। আর যাদের এই সাজেশনটা প্রয়োজন, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনারা কিন্তু এই সাজেশনটা নিয়ে অবশ্যই পড়তে পারেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে সকল ধরনের আপডেট, তথ্যবলী, বিষয়বলী পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।